হ্যালো আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আর একটা ছোট্ট ভ্লগ নিয়ে এসেছি। আশা করি যারা আমার আগের ভ্লগগুলো দেখেননি তারা ওগুলো দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আমি সেই ভ্লগে বলেছিলাম আমরা দেশে যাচ্ছি। তো এখানে হচ্ছে দেশে যাওয়ার জন্যই সব প্রস্তুতি চলছে। অ্যাকচুয়ালি এই লাগেজ গোছানোটা প্রায় 1 মাস আগে থেকেই শুরু করেছি, কারণ বেবি যেহেতু আছে একটু একটু করে অনলাইনে শপিং করছিলাম। এখন বেবির জন্য তেমন মলে যাওয়া হয় না, যতটুকু যেতে পেরেছি বেবির জিনিসগুলোই কিনলাম, আর বাকি গিফটিং জিনিসগুলো অনলাইনে। তো দেশে যাওয়ার প্ল্যানটা অ্যাকচুয়ালি আমাদের অনেক দিন আগে থেকে। আমি দেশে গিয়েছি লাস্ট 2022-তে, আর আমার হাজব্যান্ড এসেছে অলমোস্ট 2 ইয়ার্স হয়ে যাবে এই বছর মার্চ আসলে। তো ভাবলাম বেবি হবার পর আমরা বেবিকে তার দাদা দাদি এবং তার চাচা চাচি সবাইকে দেখাতে নিয়ে যাব। এটা আমাদের অনেক আগে থেকেই প্ল্যানিং ছিল। তো আমাদের প্ল্যানিংটা হচ্ছে উইন্টারের দিকে বেবিকে নিব। যেহেতু এখন জানুয়ারি মাস চলছে, তো আমরা জানুয়ারিতেই যাব। আমার হাজব্যান্ডও তখনই ছুটিটা ম্যানেজ করতে পেরেছে আর কি। যেহেতু এবার বেবি আছে, তাই বেবির জন্যই আমাদের 2টা লাগেজ চলে যাবে। আমরা ইচ পার্সন 2টা লাগেজ পাবো আর বেবি পাবে একটা। সো টোটাল 5টা লাগেজ। তার মধ্যে বেবির আইটেমগুলো 2টা লাগেজে চলে যাবে, কারণ আমি যতটুকু পারছি বেবির জিনিসগুলো নিয়ে যাব। আর যেহেতু তার 6 মাস হবে, আস্তে আস্তে তার সলিড স্টার্ট করব দেশে থাকা অবস্থায়, তাই সেগুলোর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমার শ্বশুর বাসার ফ্যামিলির জন্যই মেনলি আমার শপিংগুলো করা। যদিও প্রথমে ভেবেছিলাম সবাইকে টাকা দিয়ে দিব বা দেশে গিয়ে গিফট করব, কিন্তু তারপর ভাবলাম না, সবাই একটু পছন্দ করে বিদেশ থেকে লাগেজ নিয়ে যাওয়া, লাগেজ আনপ্যাক করা, কে না পছন্দ করে। তাই সবার জন্য টুকিটাকি যতটুকু পেরেছি অনলাইনে আমি সব শপিং করেছি। আর আগে ভ্লগে তো দেখেছেন পারফিউম বাই করেছিলাম, তো পারফিউমগুলো সব বাক্স খুলে তারপর নিয়েছি। অ্যাকচুয়ালি বাক্সে করে দিতে খুবই সুন্দর লাগে, কিন্তু প্রত্যেকটা বাক্স আপনার 1/2 পাউন্ড করে। তো আমাদের ওজন কমানোর জন্য পারফিউমগুলো বাক্স থেকে খুলে সেপারেট করে নিতে হয়েছে। আর এখানে বাচ্চাদের জন্য খেলনা নিয়েছি, কিছু মাথার ক্লিপস নিয়েছি, যার জন্য যেটা প্রযোজ্য আর কি। আর প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার কাপড় দিয়ে র্যাপ করে নিলাম। আর আমিও আমার প্রায় 1 লাগেজের মতো কাপড় নিয়ে যাচ্ছি। প্রথমে তো আমাদের প্ল্যান ছিল দেশে গেলে বেবির একটা অনুষ্ঠান করব, সব রিলেটিভসদেরকে ইনভাইট করব। সেই ক্ষেত্রে আমাদের সবার সাথে একটা গেট টুগেদারও হয়ে যাবে। যেহেতু 1.5 মাসের জন্য যাব, সবার সাথে সবার বাসায় যাওয়া তো পসিবল না, তাই সবাইকে আমরা ইনভাইট করব, সবাই বেবিকে দেখবে। বাট আমাদের প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়েছে। সাডেনলি আমরা টিকিট করার পরই সবগুলো ওয়েডিং পড়েছে, মানে আমার কাজিনের, আমার বোনের, আমার তালতো ভাইয়ের, মানে আমার আপুর দেবরের সবগুলো ওয়েডিং পড়েছে। তো ওই কারণে আমরা আমাদের বেবির অনুষ্ঠানটা পোস্টপোন করেছি। যেহেতু এতগুলো অনুষ্ঠান হবে, আমরা টাইম পাবো না। 1.5 মাসের মধ্যে 3টা অনুষ্ঠান পড়েছে, 3টা বিয়ে পড়েছে। তো আমি কি করছি, আমার যতগুলো ড্রেস আছে, পার্টি ওয়্যার, শাড়ি, তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি, মোটামুটি সব কিছুই নিয়ে যাচ্ছি, কোন সময় কোনটা লাগে। কারণ দেশে গিয়ে তো এতগুলো অনুষ্ঠানের জন্য কিনা পসিবল হবে না, যেহেতু 1.5 মাসের জন্য যাচ্ছি, অনেকগুলো দাওয়াত থাকবে। তো যতটুকু পারছিলাম নিয়ে যাওয়ার জন্য। আর এখানে গিফটিং আইটেমও আপনার প্রায় 2টা লাগেজের মতো হয়ে গিয়েছে। তো ওগুলো আমরা সুন্দর করে কাপড়ের ভেতর করে নিয়ে যাচ্ছি, যেন কোনো কিছু না ভেঙে যায়। ট্রাভেলিংয়ের কঠিন একটা পার্ট হচ্ছে লাগেজ প্যাকিং, আবার লাগেজের ওয়েটটা মেজার করা। কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা লাগেজের জন্য 50 পাউন্ড করে পাবো, যেমন হচ্ছে 23 কেজি ইচ লাগেজ। তো প্রত্যেকটা লাগেজে আপনি 1 কেজি একটু বেশি নিতে পারবেন এদিক ওদিক, কিন্তু আমাদের জিনিস এত বেশি হয়ে যায় প্রত্যেক বছর, কিছু কিছু জিনিস রেখে যেতে হয়। তো এখানে হচ্ছে ফাইনাল আপনার ওয়েট মেজারটা করছে লাগেজের, আমরা ফাইনাল চেক করছি। এরপর হচ্ছে আমরা লক লাগিয়ে দিব। আর কোনো কিছু যদি নিতে না পারি, যেহেতু আমার আম্মুরা হচ্ছে আমাদের বেশ কিছুদিন পরে যাবে দেশে, এন্ড অফ জানুয়ারি আসবে দেশে, তো ওরা নিয়ে আসতে পারলে ওরা সেগুলো নিয়ে আসবে অথবা রেখে আসবে। তো এখানে দেখুন কতবার করে একবার লাগেজ চেক করতে হয়, কারণ কোনো একটাতে বেশি হলে ওগুলো নামিয়ে আবার মেজার করতে হয়। ওকে, সো আমরা হচ্ছে আগামীকাল বের হব। এখন আজকে সব লাগেজগুলো আমাদের মেজার ওয়েট নিচ্ছে। সবগুলো লাগেজে প্রায় 2-3 পাউন্ড করে বাড়তি। 1 নাম্বারগুলো আবার খুলে, যেগুলা বেশি ইম্পর্টেন্ট না সেগুলা আমরা আবার নামিয়ে রাখছি। তো আমাদের টার্গেট হচ্ছে 50 to 51 পাউন্ড করা। আমরা তো টোটাল হচ্ছে 5টা লাগেজ পাচ্ছি, তানিয়ার 2টা, টোটাল 7টা, কারণ আমার বেবির জন্য মাত্র 1টা লাগেজ। আর যেহেতু দেশে অনেকগুলো বিয়ে আছে, তাই জিনিসও অনেক বাড়তি, কোনটা রেখে কোনটা নিব বুঝতে পারছিলাম না। তার উপর হচ্ছে সবার জন্য গিফট আইটেমও আছে। তো যাই হোক, দেখা যাক কতটুকু নিতে পারি।
আমি আমার ব্লগটা এখানে শেষ করছি।